9011 এই গাড়িটাই ধাক্কা মারে ওই বাইকটা। এটা বাজাজ সিটি হান্ড্রেড গাড়ি, একবারে গাড়িটা কিন্তু ভেঙে পুরো খণ্ড খণ্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কয়েক ঘন্টায় ব্যবধান হচ্ছে, সেম কন্ডিশন, সেটাও একদম স্পট ডেট। এবং যে পেশেন্টটি আমাদের আরসিএমে এখন এসে বুঝতে এটাও কিন্তু অলমোস্ট স্পট ডেট। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির চণ্ডীতলা থানার অন্তর্গত শিয়াখালা পঞ্চায়েত এলাকা, ঠিক আহান নাসিমের সামনে 26 নম্বর অহল্যাবাই রোডের গায়ে। কিছুক্ষণ আগে 26 নম্বর অহল্যাবাই রোডে ঠিক গৌরাঙ্গ কোল্ড স্টোরের সামনে একটা সিটি হ্যান্ডের গাড়ি আসছিল মশালের দিক থেকে, শিয়াখালার দিকে যাচ্ছিল। আরও একটা 4 চাকা 107 হবে সম্ভবত, সে গাড়িটা যাচ্ছিল মশালের দিকে। সেই গাড়িটার সঙ্গে মুখোমুখি ভয়ানক অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় বাইক চালককে, ওই যে বাইকটাকে টেনে নিয়ে গেছে আনুমানিক প্রায় 200 ফুট দূরে। কিছুক্ষণ আগে হয়েছিল অ্যাক্সিডেন্ট একটা ঠিক হাউসবালি বাস স্ট্যান্ডে, ওইখানেও প্রায় 300 ফুট দূরে টেনে নিয়ে গেছে ওই বাইকটাকে। এইটাকেও টেনে নিয়ে গেছে 200 ফুট। যে বাইক চালক তার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, বা তার মাথার একদিকের অংশটা পুরো নষ্ট হয়ে গেছে। আহান নার্সিংহোমে নিয়ে আসার পর ডক্টরবাবু মৃত বলে ঘোষণা করে। শেষ পর্যন্ত দেখুন, বেশি মতামত কমেন্ট বক্সে জানাবেন। সেভ ড্রাইভ সেভ লাইফ, আস্তে গাড়ি চালান, জীবন বাঁচান। আপনি বাঁচলে আপনার পরিবার দেখে চালালে গাড়ি জনগণ হবে। যখনই আপনাকেও বাইক চালাবেন অবশ্যই হেলমেট পরবেন, 2 চাকায় চালালে, আর 4 চাকায় চালালে সিট বেল্ট লাগাবেন। নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালাবেন না। আপনার বাড়ি থেকেও আপনার জন্য অপেক্ষা করছি, যদি আপনার কিছু হয় আপনার ফ্যামিলির ক্ষতি হয়। গাড়িটার নম্বর হচ্ছে WB25U9011। এই গাড়িটাই ধাক্কা মারে ওই বাইকটাকে, দেখতে পাচ্ছেন। গাড়িটাও ভেঙে মোটামুটি ভালোই ক্ষতি হচ্ছে। গাড়িটা দেখতে পাচ্ছেন তো ভেঙে পুরো খণ্ড খণ্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এ গড়াবে না, চাকাতে হবে। এর নম্বর হচ্ছে WB12S0354। নিয়ে নিস, একবারে বাইকটা কিন্তু ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মোবাইল পড়ে আছে একটা, মোবাইলটা ভেঙে গেছে। জোর গাড়ি যাবে না, রাস্তা জোর গাড়ি যাবে নাকি, আসতে যাবে নাকি? হ্যালো, এখানে পাঠাতো, গাড়ি পাঠাতো, তাড়াতাড়ি পাঠাবো না। আমাদের নাসিমের স্টোরের সামনে অ্যাক্সিডেন্ট কিছুক্ষণ আগে একটা 107-এর সঙ্গে বাইকের অ্যাক্সিডেন্ট শিখে আমি কি বুঝি। যে পেশেন্টটা অ্যাম্বুলেন্স ড্রাইভার এনেছে, আমি ডক্টর মিন্টু ঘোষ, আহার নার্সিংহোমের যে কর্ণধার। যে পেশেন্টটা আমাদের নার্সিংহোমে এইমাত্র এসে উপস্থিত হয়েছে, পেশেন্টের কোনো নাম ঠিকানা কিছু জানা যায়নি। একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার পেশেন্টটাকে তুলে নিয়ে এসছে। পেশেন্টের অবস্থা খুবই সংকটজনক। ব্রেনের ডান দিকের ব্রেনের অর্ধেক অংশ পুরো থেতলে গেছে, হাত পা চারিদিকে মাল্টিপল জায়গায় হচ্ছে ইনজুরি রয়েছে। কেস অফ পলিট্রমা কেস। পেশেন্টের কন্ডিশন দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই কিছুক্ষণ আগে সন্ধ্যেবেলাতেও ঠিক একই একটা অ্যাক্সিডেন্ট ঘটে, সেটা আমাদের হাবিবদাই প্রচারে এনেছিল। তারপরেই কয়েক ঘন্টার মধ্যে আবার একটা রিপিট অ্যাক্সিডেন্ট আমাদের এই একই অহল্যাবাই রোডে, একই এরিয়ার মধ্যে, অ্যারাউন্ড 2 to 1.5 কিলোমিটারের মধ্যে, 2 to 1.5 কিলোমিটারের মধ্যে দুটো অ্যাক্সিডেন্ট কয়েক ঘন্টায় ব্যবধান হচ্ছে, সেম কন্ডিশন, সেটাও একদম স্পট ডেট। এবং যে পেশেন্টটি আমাদের আরসিএমে এখন এসে বুঝতে এটাও কিন্তু অলমোস্ট স্পট ডেট। তা আমি পুলিশ প্রশাসন এবং আমাদের বিডিও সাহেবের কাছে অনুরোধ রাখছি, এই রাস্তা যেন ইমিডিয়েট ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করুক, এবং ইমিডিয়েট যেন যথাযোগ্য বাম্পারের ব্যবস্থা করুক এবং ট্রাফিক সিগন্যাল করুক। যে সমস্ত গাড়িগুলো, যেগুলো বাইক এবং যে সমস্ত 4 চাকা গাড়ি, যারা বেপরোয়া গাড়ি চালাচ্ছে, তাদের করে মার্ক করা হোক, তাদের করে ফাইন করা হোক। নাহলে এরকম দিনের পর দিন অসংখ্য মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। রেগুলার অ্যাক্সিডেন্ট, আজকে কালকে পরশু রোজই কোনো না কোনো অ্যাক্সিডেন্টের খবর আমরা এই হাবিবদার থ্রুতে আমরা রোজই দেখতে পাই। এবং এই রোডটা ধরেই অনেক অ্যাক্সিডেন্ট হয়। কিছুদিন আগে একটা হাবিবদার চাপাডাঙ্গা থেকে শিয়াখালা আসার পথে রোডে একটা অ্যাক্সিডেন্ট দেখিয়েছিল। সন্ধ্যেবেলা দেখলাম আমাদের ছুচিয়ার কাছে অ্যাক্সিডেন্ট। আবার ঠিক এখন এসে গেল আমাদের আহানের ঠিক অপোজিটেই যে স্টোর আছে, স্টোর আর আহানের মাঝে একটা অ্যাক্সিডেন্ট। রেগুলার এরকম যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, রেগুলার মানুষের জীবনহানি হতে থাকে, কত পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন এবং বিডিও সাহেবের কাছে আমার অনুরোধ, তারা যেন অবশ্যই এই রাস্তাটাতে যাতে অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নিই। অনেক গাড়ি বেপরোয়া চালাচ্ছে, তাদের ঘরে মার্ক করুন, তাদের ঘরে ধরুন, তাদের ঘরে যথাযোগ্য শাস্তি দিন, নাহলে কিন্তু দিনের পর দিন জীবনহানি হবে। নমস্কার, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। দুটো অ্যাক্সিডেন্ট